হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গতকাল আমাদের ধান কাটামারি শেষ হয়েছে। তো এর মধ্যেই আমার খালাতো ভাই এসে দাওয়াত দিয়ে গেছে তাদের বাড়িতে। তার একটি মেয়ে হয়েছে, তো তার মেয়ের আকিকার জন্য তো আমরা আমাদের পরিবারের সবাই একটি অটো ভাড়া করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন আমরা কিভাবে যাই এবং কি সেখানে করি। তো আশা করি আপনারা ফুল ভিডিওটিতে আমার সঙ্গেই থাকবেন। তো সেদিন বারটা ছিল শুক্রবার। তো আমরা দেখতে পেলাম যে কয়েকটা গাড়ি গেল মহাস্থান রোডের দিকে। তো আমরা গাড়ির ওপরে নানান ধরনের গল্প গুজব করতে করতে আমার খালার বাড়ির দিকে এগোতে থাকলাম এবং মাঝখানে আমরা একটি বাজারে নামলাম, নারোয়ামালা নাম। তো সেই বাজারে নেমে মিষ্টি, দই এবং আরও কিছু জিনিস কিনে নিলাম। তো আমার খালার বাড়িতে যাওয়ার রাস্তাটা ছিল বেশ কিছু পরিমাণ কাঁচা এবং ভাঙা। তো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আরো বেশ কিছু রাস্তা বাকি আছে যেগুলোতে গাড়ি যাবে না, এই জন্য আমরা জমির মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। ওটাই বাকি আছে। ও আরবি, কোথায় যাচ্ছ তুমি? তো এসে দেখি রান্নার কাজ মাত্রই শুরু করেছে। তো সেগুলো কাজে একটু হেল্প করা হলো এবং টেবিলগুলো এখনও ঠিকঠাকভাবে সাজানো হয়নি। তো টেবিলগুলোতেও কাপড় এবং পলিথিনগুলো আমরাই নিজেরাই লাগিয়ে নিলাম। তারপরে চলে গেলাম দোকানে। করে আছে হাঁটো। রান্নার কাজ চলতে থাকলো এবং তখনই আজান দিয়ে দিল। তো আমরা মসজিদের দিকে যেতে থাকলাম। রান্না এখনো শেষই হয়নি, আমি নামাজ পড়তে যাচ্ছি জুমার দিন। তো নামাজ পড়ে এসে দেখি যে রান্নার কাজ শেষ, তারা এখন লোকজনদের খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে। তো আমিও তাদেরকে একটু সাহায্য করলাম লোকজনদের খাওয়াতে। তো এটাই হলো সেই ভাস্তি যার আকিকা আজকে হচ্ছে। তো একটু পর আমরা খেতে বসলাম। আমার মামা, মামি, মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ এবং আমার ভাস্তি, ভাগিনা, আরও সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসলাম। বেশ মজা হলো। খাবারগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া শেষ হলো। তারপর আমরা সবাই মিলে আমার একটা ফুল বাড়ি আছে সেখানে, আমার খালার বাড়ির পাশেই। তো সেখানে আমরা সবাই একসঙ্গে বেড়াতে গেলাম এবং সেখানে থেকে এসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো রে চলো চলো, আমাকে দাঁত খাওয়া শেষ আজকে। হ্যাঁ,
লাইন আমাদের জনসংখ্যার লাইন। শুভ কোনটি শুভ? তারপর আমরা যেই অটো করে এখানে এসেছিলাম আবার সেই অটোতে করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আরে বাপ রে বাপ, এখন বাড়ির যাওয়া হচ্ছে সবাই মিলে। अरे बाप रे बाप তো আমরা বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যেই মাগরিবের আজান দেয়, তো আমরা রাস্তায় একটা মসজিদ দেখতে পাই, তো সেখানেই গাড়ি থেমে নামাজ পড়ে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।